একটা শহরে একটা ফ্ল্যাটে সোনা আর রিনি নামের দুটো বোন থাকতো। রিনি, তুই কি একটু তাড়াতাড়ি রেডি হতে পারিস? আমারও দেরি হচ্ছে অফিস যেতে। হয়ে গেছে, আসছি। তুমি সুন্দরী আছো, আমি নই। আমাকে তো সাজতেই হয়। তুই সবসময় এটা বলিস কেন রে? আমরা দুজনে বোন আছি, আর চেহারা সুন্দর হয়ে কিছু হয় না, মনটা ভালো হওয়া উচিত। কিন্তু লোকেরা শুধু চেহারা দেখে। এবার গিয়ে রেডি হয়ে যা, দেরি হচ্ছে না। ওরা দুজনে বোন ছিল, কিন্তু সোনা ভীষণ দয়াময়ী, মিষ্টি আর সুন্দরী মেয়ে ছিল। কিন্তু রিনি দেখতে সাধারণ আর লোকেদের উপর রাগ করার মেয়ে ছিল। ও একটু রাগী ছিল, তাই খুব শিগগিরই রেগে যেত। ওরা দুজনে অফিসের জন্য বেরিয়ে যায়। হাই সোনা, আজ তোমায় খুব ভালো দেখাচ্ছে জানো। আচ্ছা রিমি, আমার একটা কাজ করে দেবে? আজ আমার একটু অফিসের কাজের জন্য বাইরে যেতে হবে, আমার কাজটা করে দেবে? না, আমি তোমার কাজ করব কেন? যার প্রশংসা করেছো সেই করবে। প্রশংসা তার আর কাজ আমার। কোনো ব্যাপার নয়, ছেড়ে দাও। তুমি টেনশন নিও না, আমি তোমার কাজটা করে দেব। তুমি নিশ্চিন্ত হয়ে যাও। দেখলে, শুধু মুখটা ভালো নয়, মনটাও ভালো হওয়া উচিত। সোনা দেখতে যেরকম সুন্দর, ওর মনটাও তেমন ভালো। হ্যাঁ ঠিক আছে, আমার মন ভালো নয়, যাও ওকে দিয়ে নিচের কাজটা করাও। এতটা বলে রেগে ওখান থেকে চলে যায়। আমাকে দিয়ে কাজ করাবে। अरे सोना रमे, तुम दोनों ऐसे গেছো? চলো এখন শিগগিরই কাজ কর্ম শুরু করে দাও, না হলে আমি তোমায় নৌকরি থেকে বার করে দেব। তারপর কাম খুঁজবে, হ্যাঁ, ঘুরতে থাকবে, কিন্তু কেউ তোমাকে কোনো কাম ওয়াম দিবে না। তাদের শেঠ একদম কৃপণ আর লোভী ছিল, আর পয়সার জন্য নিজের কর্মীদের থেকে অনেক কাজ করাতো। হ্যাঁ শেঠজি। ও চুপ হয়ে কাজ করতে লাগে। শেঠজি, আমরা কাজ করি বলে এটা নয় যে তুমি যা ইচ্ছে তা বলে যাবে আমাদেরকে। আরে লড়কি রিমি, ঠিক করে কথা বলো রে। নয়তো কি বার করে দেবে আমাকে? ঠিক আছে, বার করো। তোদের মতন লোককে তো মেরে দেওয়া উচিত। রিমি চুপ কর, কিছু বলিস না। ও আমাদের শেঠ, চল এখান থেকে। স্যার মাফ করে দিন ওকে, ওর একটু মুড খারাপ আছে। সোনা রিনিকে নিয়ে ওখান থেকে চলে যায়। এই অসভ্য লোকের তো ব্যবস্থা করতেই হবে। সব কর্মীদের যাওয়ার পর শেঠ নিজের দোকান বন্ধ করতে থাকে। তখনই ওখানকার লাইট চলে যায়, আর শেঠ জোরে চিৎকার করে। পরের সকাল যখন কর্মীরা দোকানে আসে তো দেখে যে শেঠের ঘাড় আর হাত পা সব বেঁকে আছে, আর ও ওখানে মৃত অবস্থায় পড়ে আছে। তার ছেলেও ওখানে এসে কাঁদতে লাগে। তখনই ও আগের দিন রিনি আর শেঠের মধ্যে হওয়া লড়াইয়ের কথা জানতে পারে, আর ও রিনির কাছে যায়। আমার বাবার সাথে কাল ঝগড়া করেছিলে, এটা তুমি করেছো নাকি? না, আমি তো শুধু হুমকি দিয়েছিলাম। আমি এমন কিছু করিনি। অনেক খোঁজ করার পরেও রিনির বিরুদ্ধে কিছু পাওয়া যায় না। কয়েক মাস পেরিয়ে যায়, কিন্তু শেঠের ছেলে এখনো রিনির উপরেই সন্দেহ করে আর তার পিছু করে। একদিন হ্যাঁ, রিমি আর সোনা মনে হয় বেরিয়ে গেছে, ওদের পিছু করি আমি। এমনিতেও বাবা মরে যাওয়ার আগে এরকম অনেক কেসেস হয়ে গেছে। শেঠের ছেলে সোনা আর রিনির বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে। ও তাদেরকে বাড়ির ভেতরে যেতে দেখে, কিন্তু কিছুক্ষণ পর ও সোনাকে বাইরে আসতে দেখে। কাউকে একটা পেয়ে যায়। সুন্দরী থাকার জন্য কি সব যে করতে হয়। তারপর ও একটা লোককে দেখে একটা ডাইনিতে পরিণত হয় আর হাওয়ায় উড়তে লাগে, আর তার পাটাও বেঁকে যায়। তারপরও চিৎকার করে লোকের উপর ঝাঁপ দেয় আর তাকে মেরে ফেলে। এই সব ওই শেঠের ছেলে দেখে ফেলে। আরে এ কি দেখলাম? এরা দুজন তো মানুষই নয়। এরা দুজন সুন্দরী হওয়ার জন্যে লোকেদেরকে মেরে ফেলে, কিন্তু আমি তো কিছু এখন করতেও পারবো না। আমি কি রিমির সাহায্য নেব? আর ও যদি এরকম বেরোলো, ও যদি আমাকে এরপরে মেরে ফেললো, তো আমি কি করে জানবো যে রিমি এরকম কিনা? হ্যাঁ, কিন্তু আমাকে তো কিছু না কিছু করে জানতেই হবে। পরের সকাল। আজকে তো অনেক কাজ, তাড়াতাড়ি করিনি। শেঠ তো অসভ্য ছিল, কিন্তু তার ছেলে তো দেখে মনে হয় দয়াময়, আর কত হ্যান্ডসামও আছে। হ্যাঁ, এটা তো ঠিক বলছিস, ও হ্যান্ডসাম তো বটে। আমার ইচ্ছে হয় তাকে বিয়ে করে নি। হ্যাঁ, তো গিয়ে বলে দে তুইও তো সুন্দরী আছিস, ও মানা করবে না। রিমি, আজ অনেক সুন্দর লাগছে তোমায়। আমরা কি বাইরে যেতে পারি? হ্যাঁ নিশ্চয়ই আমরা যেতে পারি, কাজটা পরে করে দেব। দেখলি, আমি বলেছিলাম না? তুই ভালো ব্যবহার কর, তারপর লোকেরা তোকেও পছন্দ করবে। অভিনন্দন। রিনি নিজের শক্তি বাড়ানোর জন্য শেঠের ছেলে সুনীলের সাথে বিয়ে করে নেয়, যাতে ও তার বলি দেয় আর সোনার রূপ নিয়ে লোকেদেরকে মারতে থাকে। কিন্তু যেই সুনীল এইসব জানতে পারে, ও সোনাকে মুক্ত করে তার সাহায্য নিয়ে রিনিকে বন্দি বানায়। সুনীল এবার সোনাকে পছন্দ করতে লাগে, কিন্তু সোনাও একটা ডাইনি ছিল। এই কারণে রিনির বন্দি হওয়ার পর সোনাও চলে যায়,
আর সুনীল তাকে থামায় না, ওকে শুধু যেতে দেখতে থাকে। এত দিন হয়ে গেল, কিন্তু আমি এটা জানি না সোনা কোথায় আছে, কেমন আছে। ও কি আমার প্রতি এরকমই ফিলিংস রাখে? সুনীলের জীবনে এত ঘটনা হয়ে থাকে যে তার ওই জায়গাটা একটুও ভালো লাগতো না, তাই ও ওখান থেকে দূরে অন্য শহরে চলে যায়, কিন্তু ওই স্মৃতিগুলোকে ভোলাতে পারে না। সোনার যাওয়ার পরে ওই জায়গাটা খাঁ খাঁ করছিল। ভালোই হয়েছে আমি ওই শহর ছেড়ে চলে এসেছি। আর এমনিতেও ওই শহরে আর কিছুই নেই, বাবাও নেই, রিমিও নেই, আর সোনাও নেই। এখানে নতুন জায়গায় এসে নতুন করে আরম্ভ করব। এতটা বলে সুনীল নিজের নতুন দোকানে চলে যায়। সারাদিন কাজের পর দাদা, জিনিসগুলো বিক্রি হয়েছে, এটা হিসেব করে তোমায় বলছি। ঠিক আছে, হিসেব করে দোকান বন্ধ করো। আমি এখন বাড়ি যাই, তুমিও কাজ করে বাড়ি চলে যাও। ঠিক আছে দাদা, হিসেবটা করে নিই আমি, তারপর যাব। আমার তো ইচ্ছে করছে যে ওই জায়গাটা একবার গিয়ে সবার সাথে দেখা করি। রিমি চলে গেছে, এখন সব কিছু আগের মতনই হয়ে যাবে। কিন্তু তার আভাস ছিল না যে ওখানে কি চলছে। এদিকে যে বোতলে রিনিকে বন্দি বানানো হয়েছিল সেটা একটা লোক পেয়ে যায়। হ্যাঁ, এই বোতলের মধ্যে চকচক কি করছে? মনে হচ্ছে যে এটা মাটির মধ্যেই ছিল বোধহয়। আমি এটাকে রাখুন উঠিয়েই নি, এত চকচক করছে। নিশ্চয়ই কিছু ভালো মন্দই হবে এর মধ্যে। এটা বাড়ি নিয়ে গিয়ে আমি খুলবো। কে জানে এর মধ্যে যদি খাজানা হয়, আমি তো বড় লোক হয়ে যাব। তুই শুধু একবার আমাকে খুলে দে, তারপর আমি দেখাচ্ছি আমি কত ভালো জিনিস আছি। এই নাও, আমি তো বাড়িয়ে চলে এসেছি। এখন নিজের স্ত্রীকে গিয়ে আমি এটা দেখাবো। ওগো, শুনছো? দেখো আমি এখন কি পেয়েছি। এসো শিগগিরই এসো। এমন কি এনেছো যে এত চিৎকার করে যাচ্ছ? কোন দামি জিনিস আছে বলো? দেখো, এই বোতলের মধ্যে কত চকচক করছে জিনিসটা। এটাকে ভেঙে জিনিসটাকে বার করে নি। হ্যাঁ, চমচম তো বেশ করছে, আর এই কারণে দেখতেও পারছি না যে ভেতরে কি। দুজনে মিলে বোতলটা ভেঙে ফেলে আর রিনি হেসে বাইরে চলে আসে। বাহ, আমি মুক্ত হয়ে গেলাম, এত খুশি, মজাই হয়ে গেল। এবার আমার হাতে সুনীল আর সোনাকে কে বাঁচাবে? এ কি হলো? তুমি কি কোনো জিন যে বাইরে এসছো আমার গোলামি করার জন্যে? হ্যাঁ, শোনো, আমি কিন্তু অনেক বড় লোক হতে চাই। এবার আমারও অনেকগুলো চাকর চাই, আর গয়না আর শাড়ি, আরো অনেক কিছু। চুপ করো তোমরা, আমি কোনো জিন নই, আমি ডাইনি, আর তোমাদের মৃত্যু। এত কিছু করেছো তোমরা আমার জন্য, কিন্তু আমি কি করি? আমি তো একটা ডাইনি, আর নিজের শক্তির জন্য আমাকে তোমাদেরকে মারতেই হবে। এই সব তোমার লোভের কারণে হলো। যদি তুমি লোভী হয়ে এটা না আনতে, আর আমিও লোভে এটাকে ভাঙতে তোমাকে না বলতাম, তো এইসব হতো না। হ্যাঁ, লোভ করা খারাপ জিনিস। এবার তোমাদের পালা, সুনীল আর সোনা। এদিকে সোনার আভাস হয়। এটা কি হলো? মনে হয় রিনিকে কেউ মুক্ত করে দিয়েছে। এবার কি হবে? আমি তার খোঁজ করতে পারছি না কেন? মনে হয় তার শক্তি বেড়ে গেছে। আমাকে সুনীলকে বাঁচাতে হবে, নইলে ও ওকে মেরে ফেলবে। তার দোকানের নম্বরটা কি? একবার কল করে দেখি ও ঠিক আছে কি, আর রিনির সম্বন্ধেও বলে দেব। লাগলো। হ্যালো, আমি কি দোকানের মালিক সুনীলের সাথে কথা বলতে পারি? না না, আপনি এখন কথা বলতে পারবেন না। আমাকে বলে দিন, সে যখন ফিরবে আমি তাকে সব কথা বলে দেব। না, তেমন কোনো ব্যাপার নয়। আপনি শুধু বলে দেবেন যে সোনা কল করেছিল। কখন ফিরবেন উনি? সে 3 দিনে ফিরে আসবে। পুরনো শহরে গেছে সে। কি? পুরনো শহর? আর 3 দিনে ফিরবেন? কিন্তু আমার তো অনেক জরুরি কথা বলার ছিল। আপনি কি ওনার নম্বর দিতে পারেন?